সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি করেছে বাংলাদেশ সরকার। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করতে পারেন, কারণ বেশি দিন নাই। আজকে 20 তারিখ, 31 তারিখের এটার মেয়াদ শেষ হয়ে যাবে। অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারেন। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতাল সমূহের শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দেওয়া হবে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর 10টি পদে মোট 110 জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী হয়ে থাকলে অবশ্যই আবেদন করবেন। এটার মেয়াদ শেষ হয়ে যাবে 31শে ডিসেম্বর সকাল 10টা। 13 জন প্রভাষক নেবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বেতন 22,000 টাকা থেকে শুরু করে 53,000। প্রদর্শক 4 জন নেবেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকের বেশি হতে পারে। বেতন 16,000 থেকে 38,600 টাকা। সহকারী শিক্ষক বাংলা বিষয়ের জন্য 10টি এবং বাংলা সহ স্নাতক সমমান ডিগ্রি অথবা বাংলায় স্নাতক বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন 16,000 থেকে 38,000। বিএড প্রশিক্ষণপ্রাপ্ত যদি হয় 12,000 থেকে 30,000। বিএড প্রশিক্ষণবিহীন হইলে 12,000 থেকে 30,000 টাকা। পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি। পদের সংখ্যা 60টি। ইংরেজিতে স্নাতক বা অনার্স মাস্টার্স থাকতে হবে। অনার্স থাকলেও চলে, মাস্টার থাকলেও চলে। যদি বিএড করে থাকে বা ব্যাচেলর অফ এডুকেশন, তাহলে তার বেতন 16,000 থেকে 38,000 পর্যন্ত হবে। আর যদি বিএড ছাড়া হয় তাহলে 12,500 থেকে 30,000 টাকা পর্যন্ত হবে। সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তির পদের সংখ্যা 3টি। তথ্য যোগাযোগ প্রযুক্তি স্নাতক থাকতে হবে। বিএড থাকলে 16,000 টাকা আর বিএড না থাকলে 12,000 টাকা থেকে শুরু। সহকারী শিক্ষক শারীরিক শিক্ষায় নিবে 5 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান থাকতে হবে। বিপিএড ডিগ্রি সমমান অথবা স্নাতক জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। যেহেতু শারীরিক শিক্ষার শিক্ষক, অবশ্যই শারীরিক শিক্ষায় তার শিক্ষিত থাকতে হবে। তাহলে সে বেতন পাবে 16,000 থেকে শুরু করে 38,000 টাকা পর্যন্ত। জুনিয়র শিক্ষক নেবে শারীরিক শিক্ষার 4 জন। স্নাতকোত্তর থাকতে হবে। বিপিএড ডিগ্রি সমমান স্নাতক জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে। বেতন 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত হবে। জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য 4টি নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ফাজিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 12,500 থেকে 30,200 টাকা পর্যন্ত তার বেতন। তারপর জুনিয়র শিক্ষক চারু ও কারুকলা 2 জন, স্নাতক পাস থাকতে হবে। জুনিয়র শিক্ষক 58 জন, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা স্নাতক থাকলেই চলবে। 12,500 টাকা থেকে শুরু করে তার বেতন। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে আপনারা আবেদনটি করতে পারেন। তো আমি যেভাবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়েছি, সেই লিঙ্কে আপনারা যখন আসবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। সেখানে বলে দেওয়া হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। যেহেতু এটা একটা সার্কুলার চলতেছে, প্রত্যেকটা রুলস এখানে ইংরেজিতে দেওয়া হয়েছে। আপনারা ইচ্ছে করলে পড়েও নিতে পারেন অথবা এখানে ক্রস কেটে দিয়ে এই যে এখানে যেতে পারেন। এই যে দেখেন অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন ডাউনলোড, এখানে অ্যাপ্লিকেশন রেফারেল কোড দিবেন। পরের ধাপে আপনারা চলে যাবেন। অবশ্যই কিন্তু এটা একটা সরকারি ওয়েবসাইট, দেখছেন gov.bd এরকম। আবার ভাববেন না এটা থার্ড পার্টি কোনো ভুয়া বা 6 নাম্বারই কোনো ওয়েবসাইট। অবশ্যই এটা সরকারি। দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য কি নিবে ডিটেলস সহ দেওয়া আছে। আপনারা এখান থেকে পড়তে পারেন বা সরাসরি এখান থেকে আবেদনটা করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলে দেখেন আবেদনের ফর্ম চলে আসছে। সেই আবেদনের ফর্মটা ফিল আপ করে আপনারা নেক্সটে চলে যেতে পারেন। তো আশা করছি বুঝাইতে পেরেছি আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের নির্দিষ্ট সার্কুলারের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ।